যে কর্মসংস্থান নিয়ে আজ পুরো বিশ্বেই উদ্বেগ আর অনিশ্চয়তা চলছে, সেই কর্মসংস্থান নিয়েই যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদন আবারও কমিয়ে দিল বিশ্ববাজারে সোনার দাম। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অর্থাৎ মার্কিন অর্থনীতি এখনও শক্ত অবস্থানে রয়েছে। এই তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীদের ধারণা আরও জোরালো হয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে অথবা দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে 2 দফা সোনার দাম বাড়ানোর পর আজ আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 6 জুলাই সোমবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৩,266 টাকা কমিয়ে 2,25,290 টাকায় বিক্রি হচ্ছে। সোনার গহনার মতো রূপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের 1 ভরি রূপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 4,899 টাকা। নতুন মূল্য অনুযায়ী 6 জুলাই সোমবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩,266 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,25,290 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 3,150 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,15,142 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 2,682 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,50,932 টাকা। এর আগে গত 3 জুলাই সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 4,374 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,28,556 টাকা। এছাড়া আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছিল 2,18,292 টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট 87 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 43 বার। আর 2025 সালে দেশের বাজারে সোনার দাম মোট 93 বার সমন্বয় করা হয়েছিল। 6 জুলাই সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বিশেষজ্ঞদের মতে, সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। ফলে অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করে সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকেই ঝুঁকে। এর প্রভাবে সোমবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম 0.4% কমে প্রতি আউন্স $4,313 নেমে আসে। আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও 0.7% কমেছে। এর আগের শুক্রবার একদিনেই সোনার দাম প্রায় 3% কমে মার্চের শেষের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল-ইরান উত্তেজনা বেড়েছে। নতুন হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $3 বেশি বেড়েছে। এতে মূল্যস্ফীতির নতুন আশঙ্কা তৈরি হয়েছে, যা সুদের হার দীর্ঘ সময়ে উচ্চ থাকার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। ফলে যুদ্ধের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ার সুযোগ থাকলেও উচ্চ সুদের হারের আশঙ্কায় শেষ পর্যন্ত সোনার দামের ওপর বেশি চাপ সৃষ্টি করেছে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের এই ওঠানামা বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলছে। সেই প্রভাব নির্ভর করে স্থানীয় বাজারের বাস্তবতা, ডলারের বিনিময় হার এবং মূল্য নির্ধারণী সংস্থার সিদ্ধান্তের ওপর। ফলে বিশ্ববাজারে সোনার দাম যদি আরও কমে, দেশের বাজারে তার প্রতিফলনও ঘটবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।